পড়ানোরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করবো হুগলি জেলার পরিচিতি। আমরা যে জেলা পরিচিতি নিয়ে টপিকগুলো সিরিজটা শুরু করছি, আজ তার আমরা হুগলি জেলা নিয়ে আলোচনা করবো। যারা হুগলি ডিস্ট্রিক্ট থেকে আছে তারা অবশ্যই এই ভিডিওটা দেখো, কেন তোমাদের ইন্টারভিউ ক্ষেত্রে যাওয়ার আগে এই যে হুগলি ডিস্ট্রিক্টের সঙ্গে জেনে রাখবে। আর বলছি, যারা এখনও পিডিএফগুলো সংগ্রহ করেনি অবশ্যই 100 টাকা পে করে তোমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পুরো এই যে পিডিএফটা, তার সাথে যতগুলো ক্লাস হচ্ছে আমাদের ইউটিউবে সবগুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে পুরো ক্লাসগুলো তোমার যতগুলো ক্লাস আছে, 70-80টা ভিডিও ক্লাস আছে, তার পিডিএফগুলো তোমরা সংগ্রহ করতে পারবে শুধুমাত্র 100 টাকা দিয়ে। এবং এরপরে যতগুলো ক্লাস হবে, যত ক্লাস সবগুলো তোমরা ডেমো ক্লাস থেকে শুরু করে পরিস্থিতি ভিত্তিক কোশ্চেন, তাছাড়া শিশু মনোতত্ত্ব সবগুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? শুরু করা যাক। সাধারণ পরিচিতি বলে কি, হুগলি পশ্চিমবঙ্গের একটি ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক জেলা। এটি গঙ্গা নদীর তীরে অবস্থিত এবং প্রাচীনকাল থেকে বাণিজ্য, সংস্কৃতি, শিক্ষার অন্যতম কেন্দ্র। এই জেলার নাম হচ্ছে হুগলি নদীর নাম থেকে, তাহলে হুগলি জেলার নাম হচ্ছে হুগলি নদীর নাম থেকে মনে রাখবে। ভৌগোলিক অবস্থান, এটা দক্ষিণবঙ্গের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থান করেছে। তো জিজ্ঞাসা করতে হবে যে হুগলি জেলা পশ্চিমবঙ্গের কোন সাইডে। এটা একমাত্র যারা হুগলি জেলা থেকে আছে তাদের জন্য এটা ইম্পর্টেন্ট, বাকিরা এটা না করবে না একবার, ঠিক আছে? যে যা ডিস্ট্রিক্ট সেটা টপিকটা ভালো করবে। দক্ষিণবঙ্গের দক্ষিণ পশ্চিম অংশ অবস্থান করছে। এটা মনে রাখবে যে এটা করা দরকার নেই। দাগিমা, এটা উত্তরে কি বর্ধমান জেলা, দক্ষিণে হাওড়া জেলা, পূর্বে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমে বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান। তথ্য গিয়েছে প্রশাসনিক জেলা সদর চুচুড়া, মহকুমা 4টি, চুচুড়িয়া, শ্রীরামপুর, আরামবাগ, চন্দননগর। এটা মানে ব্লক সংখ্যা কয়টি? তোমার 18টি, গ্রাম পঞ্চায়েত 207টি, পৌরসভা 12টি। এটা একটু ভালো করে মনে রাখবে, ঠিক আছে? জনসংখ্যা ও সমাজ কি পড়বে? মোট জনসংখ্যা এটা মনে রাখবে। জনঘনত্ব একটি মনে রাখবে, বিশেষ করে 1750 জন প্রতি বর্গ কিলোমিটার, ঠিক আছে? লিঙ্গ অনুপাত 960,000। সাক্ষরতা 81%। ভাষা বাংলা, হিন্দু, উর্দু, ইংরেজি। ধর্ম হিন্দু, মুসলিম, খ্রিস্টান, এগুলো না। বেশি জনঘনত্ব ও শিক্ষাটা মনে রাখবে, ঠিক আছে? অর্থনৈতিক প্রধান পেশা কি? কৃষি, শিল্প। প্রধান ফসল ধান, আলু, পাট, গম, সবজি। শিল্প কি? জুট বা পাট শিল্প। উত্তরপাড়া বিশ্বখ্যাত পাট শিল্প বা পাটকল আছে। ইঞ্জিনিয়ারিং ও টেক্সটাইল শ্রীরামপুর, চন্দ্রনগর এলাকায় আছে। হিন্দ মোটর একসময় ভারতের প্রথম গাড়ি উৎপাদনের কেন্দ্র ছিল, ঠিক আছে? শিক্ষা সংস্কৃতির ভালো মানে শিক্ষার পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম উঁচু শিক্ষা প্রতিষ্ঠান আছে শ্রীরামপুর কলেজ, 1972 সালে ভারতের প্রাচীনতম কলেজগুলির একটি। হুগলি মহিষিন কলেজ, 1986। এটা ভালো করে মনে হবে এইগুলো। এই যে শিক্ষা দিকটা ভালো করে মনে, কেন কবে ছিল যে তোমাদের শ্রীরামপুর কলেজ কে কত সালে প্রতিষ্ঠা করেছে, চন্দননগর সরকারি কলেজ, আরামবাগ কলেজ ইত্যাদি ইম্পর্টেন্ট। সাংস্কৃতিক ঐতিহ্য চন্দননগরে ফরাসি সংস্কৃতি, জগদ্ধাত্রী পুজো। ফরাসি সংস্কৃতি, চন্দননগর কি ফরাসি সংস্কৃতি জানি, চন্দননগরে ফরাসিদের ঘাঁটি ছিল। জগদ্ধাত্রী পুজো, কালী পুজো, রথযাত্রা বিখ্যাত উৎসব আছে। ঐতিহাসিক ও দর্শনীয় স্থান কি আছে? চন্দননগর একসময় ফরাসিদের উপনিবেশ ছিল, এটা ভালো করে। তা ব্যান্ডেল যেটা গুরুত্বপূর্ণ আছে, ব্যান্ডেল চার্চ আছে এখানে গুরুত্বপূর্ণ। এটা ভালো করে মানে ব্যান্ডেল চার্চ এটা তোমার ক্লাসের এসে আছে, তোমার ইভিএস এর চ্যাপ্টার আছে ক্লাস 4-এ। তাই ব্যান্ডেলটা ভালো করে। 1995 সালে পর্তুগিজে নির্মিত ভারতের প্রাচীনতম গির্জাগুলি একটি। ব্যান্ডেল ইমব্যাঙ্কমেন্ট হুগলি নদীর তীরে জনপ্রিয় পর্যটন স্থান। চুচুড়া জেলা সদর, পুরনো ডাচ বাণিজ্য কেন্দ্র, এটা মনে রাখবে। পুরনো ডাচ কোর্ট হাউস ও ইমবারকোডা ঘাট ইত্যাদি হচ্ছে শ্রীরামপুর ড্যানিশ উপনিবেশ কেন্দ্র ছিল। এইগুলো ভালো করে এই টপিকটা যে ঐতিহাসিক স্থান, এইটা ভালো করে মনে রাখবে। কারণ জিজ্ঞাসা করতে তোমাদের বলে চন্দননগর কাদের উপনিবেশ ছিল, চুচুড়া কাদের ছিল, শ্রীরামপুর কাদের ছিল, এটা ছিল ডাচ। আরামবাগ কৃষিভিত্তিক অঞ্চল, এটা মনে রাখবে। তা যাতায়াত ব্যবস্থা হাওড়া বর্ধমান মূলত কট লাইন দ্বারা যুক্ত। NH2 দুর্গাপুর এক্সপ্রেস দেখুন নম্বর তো, এবং NSC এই জেলার মধ্যে গিয়েছে। NH2 তা হুগলি নদী থেকে জলপথে পরিবহন হয় এবং নিকটতম বিমানবন্দর নেতাজি সুভাষচন্দ্র বসু। ধ্রুবকৃতি জলবায়ু, গঙ্গার আবহিকা হয় উর্বর মৃত্তিকা আছে। উষ্ণ আর্দ্র, গরম বৃষ্টি, গ্রীষ্মকালে গরম, বর্ষাকালে প্রচুর বৃষ্টি এবং শীতে ঠান্ডা। বিশেষত হুগলি নদীর তীরে অবস্থিত প্রাচীন বাণিজ্য কেন্দ্র ছিল, এটা মনে রাখবে। বাংলা নবজাগরণের অন্যতম কেন্দ্র। ফরাসি, ডাচ, ডেনিশ উপনিবেশিক ঐতিহাসিক বহন রয়েছে। পশ্চিমবঙ্গের শিল্প, শিক্ষা, সংস্কৃতি একটি ঐতিহ্য জেলা। ঠিক আছে, একটু ভালো করে দেখে নেবে ডিটেলস, তার যেটা মনে রাখবেন যে ডিস্ট্রিক্ট সম্পর্কে একটা মনে ধারণা থাকবে। তাছাড়া তোমার যে প্রতি ডিস্ট্রিক্টে যে প্রশাসনিকভাবে কী আছে, পদে যারা আছে তারা একটু ভালো করে মনে রাখবে। থ্যাংক ইউ। চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক করো, বন্ধু শেয়ার করো, এবং যারা পিডিএফগুলো নিতে চাও অবশ্যই এই নাম্বারে মেসেজ করে তোমরা যোগাযোগ করে তোমরা পিডিএফগুলো নিতে পারো। থ্যাংক ইউ।